اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا مركز القرآن মাদ্রাসা আলালপুর অত্র মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতে বাগানে, ইমানদারদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বি করিম, মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ আছে, যত নেতা আছে, সকল মানুষ, সকল নেতার আদর্শের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছেই, ঠিক না? 100% পিওর চরিত্রওয়ালা মানুষ পৃথিবীতে কেউ নেই। পৃথিবীতে যত আদর্শ রয়েছে, সকল আদর্শের মধ্যে ভেজাল, ত্রুটি, ঝামেলা, মুশকিল আছে, কি আছে না? কিন্তু আমার আপনার নেতা, আমার আপনার নবী সরওয়ারে দো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শের মধ্যে কোনো ঝামেলা আছে? আসতে বলেন তো, ঝামেলা আছে, মুশকিল আছে, ত্রুটি আছে, ভেজাল আছে? একমাত্র নির্ভেজাল চরিত্র যদি কারো হয়, সেটা আমার আপনার নবীর চরিত্র, ঠিক না? জোরে বলেন। একমাত্র পিওর যদি কারো চরিত্র হয়, কারো আখলাক হয়, সেটা আমার নবীর আখলাক। এই জন্য নবীজির চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা নিজে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দটা আল্লাহ পাকের একটা সিফতি নাম। কার সিফতি নাম? আপনাদের মনোযোগ ভালো পাই না, কথা আমার সাথে বলতে হবে। ওই মাস্ক খোলেন, হ্যাঁ, এবার আমার সাথে কথা বলতে হবে সবার। আজিম শব্দটা আল্লাহ পাকের সিফতি নাম। বলেন, কার সিফতি নাম? আল্লাহ পাকের। এই আল্লাহ পাকের সিফতি নামটা নবীজির আখলাক আর চরিত্রের সাথে কেন লাগাইলেন? এর কারণ হলো, আল্লাহ তাআলা বুঝাইলেন, আমি আল্লাহ যেমন আজিম, আমি আল্লাহ যেমন মহান, ঠিক আমার পয়গম্বরের চরিত্রটাও ঠিক তেমন মহান। আমি আল্লাহর সাথে যেমন কোনো তুলনা হয় না, আমার পয়গম্বরের চরিত্র আর আখলাকের সাথেও পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না। এত আখলাকওয়ালা আমার নবীকে বানিয়ে পাঠালেন। এরপরেও দুনিয়ার কোনো ঝামেলা যেন আমার নবীর মধ্যে না ঢুকে, এজন্য একবার, দুইবার না, 3 বার, কোনো বর্ণনায় 4 বার নবীজির আল্লাহ তাআলা ওপেন হার্ট সার্জারি করে কলবটাকে পরিষ্কার রাখছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। এতগুলো পদ্ধতি করে আমার নবীকে পাঠানোর কি প্রয়োজন? প্রয়োজন একমাত্র এই কারণে, কারণ আমার নবীকে পাঠানো হয়েছে সমাজের মানুষকে পরিবর্তন করার জন্যে।
নবীজি নিজে বলেন বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জগৎবাসীর উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। আমার নবীকে গোটা জগৎবাসীর উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে। এজন্য মনে রাখবেন, উস্তাদ যেমন হয় ছাত্র তেমন হয়। উস্তাদ যোগ্য কি যোগ্য না ছাত্র দেখলে বোঝা যায়। কি কথা বলেন না কেন? পীর যোগ্য কি যোগ্য না মুরিদ দেখলে বোঝা যায়। বাবা মা ভালো না খারাপ সন্তান দেখলে বোঝা যায়। সন্তানের আচার আচরণ, সন্তানের কথাবার্তা, সন্তানের চলাফেরা দেখলে অধিকাংশ সময় আন্দাজ করা যায় তার বাবা মা কেমন। ছাত্র দেখলে আন্দাজ করা যায় তার শিক্ষক কেমন। মুরিদ দেখলে আন্দাজ করা যায় পীর কেমন। ঠিক না? তা আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন গোটা জগৎবাসীর উস্তাদ বানিয়ে। অর্থাৎ আমার নবীর সোহবতে এসে চোরগুলো চুরি করা বন্ধ করে দেবে। আয় কথা বলে না। ডাকাতগুলো ডাকাতি করা বন্ধ করে দিবে। সন্ত্রাসগুলো সন্ত্রাসী বন্ধ করে দিবে। সুদখোরগুলো সুদ খাওয়া বন্ধ করবে। ঘুষখোরগুলো আমার নবীর আখলাকে চরিত্রে চরিত্রবান হয়ে ঘুষ খাওয়া বন্ধ করে দেবে। অর্থাৎ আমার নবীর কারণে, আমার নবীর সিফত আর গুণে গোটা পৃথিবীর মধ্যে একটা শান্তির বৃষ্টি বর্ষণ হবে, যার মাধ্যমে সন্ত্রাসী নির্মূল হবে। তিনি সন্ত্রাস হতে পারেন, এই কথা বলে না তো। যার মাধ্যমে চাঁদাবাজ নির্মূল হবে, তিনি চাঁদাবাজ হবেন। কারেন্ট আসছে, দাও দাও তাড়াতাড়ি দাও। হ্যাঁ, যার মাধ্যমে ইফটিজিং বন্ধ হবে, তিনি ইফতেজার হতে পারেন। আপনারা কথা বলেন না কিন্তু। তা আমাদের সমাজে আমরা উল্টা দেখি, যিনি চাঁদাবাজ তিনি সমাজের মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয় চাঁদাবাজদের বিরুদ্ধে। এই কথা বলে না। যিনি নিজেই সন্ত্রাস তিনি সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে। যিনি নিজেই মাদকাসক্ত, যিনি নিজেই আবাখর, সে আবার মাদকের বিরুদ্ধে কথা বলে। তার মানে আমাদের দেশে মানুষগুলো চরিত্রবান না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো যারা চরিত্রের ট্রেনিং দিবে, যারা মানুষকে চরিত্রবান বানাবে, সেই মানুষগুলিরই কোনো চরিত্র নাই। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা জগতের সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রওয়ানা বানিয়ে সমাজে পাঠিয়েছেন। কারণ হলো আমার নবীর সোহবতে এসে জাহান্নামী, জন্মসূত্রে জাহান্নামী আবু বকর জান্নাতি হয়ে যাবে। জন্মসূত্রে জাহান্নামী সাহাবীরা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে জান্নাতি, এমন জান্নাতি হবে যে আমার নবী নিজের জীবদ্দশায় 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেবেন। হ্যাঁ, জান্নাতের সার্টিফিকেট দিবেন। আর দিয়েছেন তো আমার নবী, নাম ধরে 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 জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অথচ খুঁজলে পাবেন সাহাবায়ে কেরামদের বাবা মুশরিক, মা মুশরিকা, বাবা কাফির, মা কাফিরা। অথচ সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত দিয়ে যখন কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে আরম্ভ করেছেন, এত দামি হয়েছেন, নিজেরাও আলোকিত হয়েছেন, নিজেদের কারণে গোটা মক্কা মদিনা আলোকিত হয়েছে, এক পর্যায়ে গোটা বিশ্ব আলোকিত হয়েছে। এটাই ইসলামের রেখা, এটা ইসলামের পদ্ধতি। আমরা এখন মুসলিম হয়েও গোটা বিশ্বতে আলো জ্বালাতে পারি না কেন? আমরা আসলে নামে মুসলমান, কামে না। এই জন্য নবী বলে গেছেন বহু আগে, লা ইউকা মিনাল ইসলামি ইল্লা ইসমা। কথা বলে কারা আশপাশে? এত স্বেচ্ছাসেবক নাই, বাচ্চা বলবান কথা বলবে, কন্ট্রোল করার লোক নাই। এখান থেকে উঠতে হবে কেন? ওখানে স্বেচ্ছাসেবক নাই? নবীজি আগেই বলে গেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। এমন একটা যুগ খুব শীঘ্রই আসবে যেই যুগে মুসলমান নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। কোরআনের প্রথা থাকবে, কোরআন দিয়ে সমাজ চালানো যায়, কোরআন দিয়ে বিচার করা যায়, কোরআন দিয়ে আদালত পরিচালনা করা যায়,
কোরআন দিয়ে অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়, এই কথাগুলো মানুষ ভুলেই যাবে। আচ্ছা বলেন তো, ঠিক ঠিক তো বলতেছেন, আমরা কি আসলেই মনে আছে এগুলো আমাদের? কোরআন দিয়ে চুরির বিচার করা যায়, পারছেন জীবনে? এই কথা কন না কেন? কোরআন দিয়ে ডাকাতের বিচার করা যায়, জীবনে করছেন কেউ? কেউ করছেন ডাকাতের বিচার? কোরআন দিয়ে জিনাকারের বিচার হয়, কই? কোরআন দিয়ে তো আজ পর্যন্ত কোনো জিনাকারের বিচার হলো না। কোন আদালতের কাজী তো কোরআনই পড়তে জানেন না, বিচার করবে? আবার আমরা হুজুররা যদি কথা বলি, তখন আপনারাই বলেন হুজুররা রাজনীতি করবে কেন? এটা একটা ভেজাল। আচ্ছা হুজুররা রাজনীতি করবে না, রাজনীতি করবে কারা? চোরেরা, ডাকাতগুলো, বদমাশগুলো, সন্ত্রাসগুলো। আমি তো মাঝে মাঝে বলি, এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র সৎ, যোগ্য, দিনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনওয়ালা আলেমদেরই আছে, আর কারো নাই। ঠিক তো বইলা গেছেন এখানে, একটু পরে গিয়া তো ভুলে যাবেন। ভালো করে মনে রাখেন, সে আমি যখন প্রথম দিকে চেয়ারম্যান হইলাম, তা আমার এলাকার লোকজন বলে, উনি চেয়ারম্যান হয়ে করবে কি, বিচার সালিশি করবে কেমনে? তা আমি শুনতাম, প্রথম দাঁড়ায় দাঁড়ায় শুনতাম যে কি বলে, আগে শুনি, না শুনলে তো আর উত্তর দেওয়া যায় না। 6 মাস 8 মাস 1 বছর শুনছি, শুনে হঠাৎ করে একদিন ধরলাম, এই মিয়া জীবন ভর লেখাপড়া করছি, তো এই বিচার সালিশি করবো কেমনে এটা দিয়া? কি ওলামায়ে কেরাম এখানে আছেন, দুলেরচর মাদ্রাসার বড় হুজুর এখানে আছেন, আমাকে বেহেশতে জিওর থেকে আরম্ভ করে কদুরি মালাবুদ্দা মিনহু থেকে আরম্ভ করে হিদায়া পর্যন্ত যত ফিকহের কিতাব, এখানেও তো পড়ানোই হয় এগুলো যে বিচার সালিশি করবো কেমনে। আর এই কিতাবগুলো লিখেছেন বড় 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 বিচারপতিরা। এই বড় বড় বিচারপতিদের লেখাগুলো পইড়াও যদি আমরা বিচার করতে না পারি, তাহলে বিচার করবে 5,000 টাকা খায়া যারা, ডাইনের বিচার বামে নাই, ওরা করতে পারবে? মুসলমান, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক ওয়ালা বানায়া জমিনে পাঠাইছেন এই জন্য যে নবীজির সোহবতে চোর গিয়ে ভালো হয়ে যাবে, ডাকাত গিয়ে ভালো হয়ে যাবে, সন্ত্রাস গিয়ে ভালো হয়ে যাবে। আমার নবীর আদর্শের কারণে গোটা পৃথিবীতে শান্তির বৃষ্টি বর্ষণ হবে। হ্যাঁ, শুধু কি নবী পাঠাইছেন? না, সাথে আল্লাহ কোরআন দিয়েছেন। শুধু কি নবী পাঠিয়েছেন না, কোরআনও দিয়েছেন? আরে কথা বলে না তো এরা। ওই যে এক হুজুর ঘুমাইছে, ঘুমাইতেছে, ঘুমায়েন না, একটা নাড়াচাড়া দিয়ে বসেন। আল্লাহ শুধু নবী পাঠান নাই, নবী হলেন উস্তাদ, সাথে সাথে আল্লাহ কি দিয়েছেন? কোরআনও দিয়েছেন। কোরআন আর আমার নবীর মধ্যে পার্থক্য কি ছিল? কোনো পার্থক্য ছিল? সাহাবায়ে কেরামদের ইন্তেকালের পর, আম্মা জানের কাছে নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাত গিয়েছেন, গিয়ে আম্মা জানকে প্রশ্ন করছেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আমাদের নবীজির আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, সিরাত কেমন ছিল? আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। কেন কোরআন পড়ব না? অবশ্যই কোরআন পড়ি। আম্মা জান চমৎকার উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন, আমার নবীর চরিত্রই হলো কুরআন। আচ্ছা, আম্মা জান যদি এভাবে উত্তর দিতেন, কানা খুলুকুহু কা খুলুকিল কুরআন, নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলেও তো বুঝা হইতো, ঠিক না? তো আম্মা জান এভাবে উত্তর দিছেন। উত্তর না দিয়ে কি বললেন? কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্রটাই কোরআন। তার মানে আম্মা জান কি বুঝাইতে চাইলেন? বুঝাইতে চাইলেন এটা মতো, এটা এক জিনিস না। অমুকে বাঘের মতো, তার মানে লোকটা কি বাঘ? অমুকে সিংহের মতো, তার মানে লোকটা সিংহ। বাঘের মাঝে আর তার মাঝে অনেক ব্যবধান আছে। যদি বলা হতো
নবীজির চরিত্র কোরআনের মতো, তাইলে এমন বোঝা যাইত যে আমার নবীর আখলাকের মধ্যে আর কোরআনের মধ্যে কোনো ব্যবধান থাকতে পারে। আম্মা জান বলেন না, আমার নবীর আখলাকের সাথে আর কোরআনের সাথে যাররা পরিমাণ গ্যাপ নাই, যাররা পরিমাণ বেশকম নাই। এজন্য স্পষ্ট করে বলেছি, কানা খুলুকুহুল কোরআন, আমার নবীর চরিত্রটার নামই হচ্ছে কোরআন। এজন্য আমি বুঝানোর জন্য বলি, আল্লাহ তাআলা পৃথিবীতে দুইটা কোরআন পাঠিয়েছেন। এক কোরআন হলো থিওরিক্যাল, আরেক কোরআন হলো প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কোরআন আমাদের কাছে প্রিন্টেড, এই 30 পারা 114 সূরাওয়ালা কোরআন, এটা হলো থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন হলো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিও যেমন আখলাকওয়ালা, নবীজির সাহাবায়ে কারামও আমার নবীর সুহবতে আসার কারণে তেমন আখলাকওয়ালা হয়েছেন। কেমন আখলাকওয়ালা? আল্লাহু আকবার। কেমন আখলাকওয়ালা আমার ভাই একটু আগে আলোচনা করছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়া ছালার চট পরে ঘুরতেছেন। সুবহানাল্লাহ, এই জায়গা বলার জায়গা বুঝেন কি পড়ে ঘুরতেছেন বুঝেননি? আবু বকর সিদ্দিককে মনে করছেন ব্যবসায় মাইর খায়া, ব্যবসায় লস খায়া ছালার চট পড়ছেন। না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি মক্কার বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। জানেন, মক্কার বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। ওই যে আরেকজন ঘুমায় মনে হয়, দিনের বেলাও ঘুমায়, তো বড় আজীব মানুষ। কোন ভাই? আমার ভাই, তোমার ভাই, মোটো মাহফিলে ঘুম নাই। আমার দিকে তাকান, এদিকে তাকান, ঘুমানো যাবে না। হ্যাঁ, যদি আর কারো ঘুম আসে আপনি দাঁড়ায় একটু আমার বলবেন হুজুর ঘুম আসতেছে, পারমিশন দেবো, ইচ্ছা মতো ঘুমাইবেন, জনমের ঘুম ঘুমাইবেন, টেনশন করেন না। কিন্তু এখানে ঘুমানো যাবে না। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, কারণ টাইম খুব কম। 4:30টায় যদি নামাজ হয়, মাহফিল কমিটি আবার একটু বলছে যে হয়তো নাকি 2-4 মিনিট পরে নামাজ পড়বে। তো নামাজ 2-4 মিনিট পরে পড়লেও তো বেশি টাইম করা যাবে না। এই জন্য খুব অল্প সময় কিছু গুছালো কথা বলার চেষ্টা করছি। কিন্তু আপনারা যদি অমনোযোগী হন তাহলে আমি কথা বলে আগাইতে পারবো না। তাই কি বললাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বড় ব্যবসায়ীদের একজন ছিলেন। শুধু তাই না, এত শৌখিন মানুষ ছিলেন, মক্কার বাজারের সবচেয়ে দামি কাপড় দিয়া আবু বকর সিদ্দিক জামা বানাইতেন। জানেন এই ঘটনা? এগুলো তো জানেন না। কিন্তু আবু বকর সিদ্দিক আজকে গরিব কেন, এত ফকির কেন? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াতে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো 3টা জিনিস। কয়টা? জোরে কন, এই জোরে বলেন। দুনিয়ার মধ্যে, আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো 3টা। এর মধ্যে 1 নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, পয়গম্বর আপনার সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সবচেয়ে প্রিয়। আরো জোরে বলেন। 2 নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। 3 নম্বর, হুজুর আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটায় চায় আমার এই মেয়েটাকে আপনার কাছে বিয়ে দেব। এই 3টাই আবু বকর কয় আমার কাছে প্রিয়, আর কোনো জিনিস প্রিয় না। প্রিয় কি? নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা, নবীর জন্য সম্পদ খরচ করা, নবীর কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া। নবী আমার চুপচাপ করে বসা আছেন, প্রস্তাব শুনেছেন, কিন্তু কি বলবেন? হ্যাঁ বলতে পারেন না, না বলতে পারেন না। হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ যদি বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 বছর বয়সী মেয়েকে বিয়ে করতে হয় আমার নবীর, যেটা আমার নবীর দ্বারা সম্ভব না। আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবার আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। নবী আমার চুপচাপ করে বসা, হঠাৎ করে তাকিয়ে দেখেন জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হইয়া
রেশমি একটা রুমাল আমার নবীর হাতে ধরিয়ে দিয়ে বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একজন মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। নবী আমার রেশমি রুমাল খুলে ডেকে বলে, আবু বকর বলো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, পয়গম্বর এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার বললেন, এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী বিয়ে করার জন্য তৈয়ার। এই আবু বকর সিদ্দিক নবীর জন্য দিতে 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 গরিব হয়ে গেছেন। এত গরিব হয়েছেন যে কাপড় কিনে জামা বানানোর মতো সম্পদ তার কাছে নাই। ছালার চট পরে ঘুরতেছেন। আরে ছালার চট পরে ঘুরলে কি হবে? আল্লাহর আসমান থেকে জিবরিল আমিন নাজিল হয়েছেন। জিবরাইল আবু বকরের পোশাক ছালার চট পরে নবীর কাছে এসে হাজির। নবীজি তাকায় দেখেন জিবরিল আমিন ছালার চট পরে আসছে। কি জিবরাইল? জিবরিল আমিন ছালার চট পরে আসছে, মাথার পাগড়িটাও ছালার চটের। জিবরিল আমিন এসে বলেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানায় দেন। আবু বকরকে আমার নবী ডাকলেন। আবু বকর এক পাশে দাঁড়ানো, জিবরিল আমিন আর এক পাশে দাঁড়ানো। নবী আমার তাকায় দেখেন আবু বকরের মাথার পাগড়িটা যেমন ছালার চটের, জিবরিল আলাইহিস সালামের মাথার পাগড়িটাও ছালার চটের। আবু বকর সিদ্দিকের পরনের জুব্বাটা যেমন ছালার চটের, হযরত জিবরিল আমিনের পরনের জুব্বাটাও ছালার চটের। নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি জিবরাইলের পোশাক পরেছ না জিবরাইল তোমার পোশাক পরেছে? জিবরিল আমিন কয়, পয়গম্বর আমার পোশাক কেন আবু বকর পরবে? আমার পোশাক আবু বকর পরে নাই, বরং আমি নিজেই আবু বকরের পোশাক পরেছি। আমি জিবরাইল একা নয়, আজকে আসমানের সব ফেরেশতারা আবু বকরের পোশাক পরে আছে। এই পোশাকের এত মূল্য কেন? এই পোশাকের এত মূল্য হওয়ার কারণ পয়গম্বর আরবীর সামনে দাঁড়িয়ে জিবরাইল কয়, পয়গম্বর আজকে আবু বকরের এই ছালার চট কেন আপনার আমার সবার ফেরেশতাদের কাছে প্রিয়? এর বড় কারণ হলো আল্লাহ তাআলা সালাম দিয়ে পাঠাইছেন আবু বকরকে যেন পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ বলার জায়গা বুঝেন না, কারে পৌঁছায় দেওয়া হয়? আবু বকরের যেন সালাম পৌঁছায় দেওয়া হয়। আপনাদের এলাকার মেম্বার সাহেব যদি আপনারে সালাম দেয়, ভাবসাব বাড়েনি? আরে কথা কয় না এরা, বাড়েনি? চেয়ারম্যান সাহেব যদি কয় ফোন দিয়া একটু আপনার সাথে দুপুর বেলা একসাথে খানা খাবো, আর একটু ভাব বাড়ে না? আরে বলে না তো এরা, তো আস্তে কথা কয়, আপনাদের দেশের লোক বুঝি না। এমপি সাহেব যদি কয়, ঠিক না? আর যদি প্রধানমন্ত্রী ফোন দিয়া বলে আজান কই, এখানে হয়? আচ্ছা বাহিরে, এখানে একটু পরে আজান দেবেন তো নাকি? আচ্ছা ঠিক আছে। এখন যদি প্রধানমন্ত্রী বলে ফোন দিয়া যায়, একটু আমার এখানে একবেলা খানা খাবো, আসেন আপনি, এলাকার কাউরে তো কেয়ারই করে না। কি কথা কন না তো, ঠিক না? তো আবু বকর সিদ্দিকরে সালাম জানিয়েছেন কে? মিয়া সালাম জানিয়েছেন কে? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলা যায় না? আওয়াজ করে চিল্লায় বলেন, সালাম জানিয়েছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই আবু বকররে আল্লাহ নিজে সালাম জানান, বলেন তো সেই আবু বকরের দাম কি? সেই আবু বকরের খালি দুনিয়াবাসী চিনে না আসমানবাসীও চিনে? তা আমাগরও তো দুনিয়াবাসীও ঠিক মতো চিনে না। হ্যাঁ, এই ইন্টারনেটের যুগে এখন তো নেতার পরিচয় পাওয়া যায়। নেতা থাকলে রাগ করেন না আবার, এখানে নেতা টেতা কোন দিক দিয়ে আবার আয় পড়ে। আপনারা নেতা এত দাবি করেন না, আমিও কিন্তু এক ইউনিয়নের চেয়ারম্যান, কথা বুঝছেন? তা আমিও আমার বিরুদ্ধে কইতেছি। এখন তো নেতার পরিচয় হলো নেতা গাছে ঝুলে। হুজুর আবার রাগ করেন না, নেতা কই ঝুলে? আমি একবার টেকনাফে গেলাম, তো আমাকে এক নেতা এসে প্রশ্ন করছে, হুজুর আমাকে চিনেন? বলে ভাই আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি টেকনাফ, আমি চিনবো কেমনে? কই যে গাছে।
তো পাশের থেকে একজন কয় আমক এলাকার অনেক বড় নেতা, অমুক দায়িত্বে আছে, উনি এই যে গাছে গাছে ওনার ফেস্টুন আছে। এ হলো নেতা চেনার উপায়। এই কথা কয় না, এ হলো নেতা চেনার উপায়। আরব দেশে গেলাম হজ করার জন্য, ওখানেও গিয়ে দেখি আমারে চিনে। তা আমি চিন্তা করলাম বাংলাদেশের বরিশালে আমার বাড়ি, আরব দেশের মানুষ আমারে চিনে কেমনে? কয় হুজুর আপনার ওই ইন্টারনেটে ওয়াজ শুনে। আচ্ছা বুঝলাম এই যুগে না ইন্টারনেট আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, এই কারণে মানুষ চিনে। বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও তো আমার আপনার মতো একজন রক্ত গোশতে তৈরি হওয়া মানুষ। তার দুনিয়া না, শুধু দুনিয়া না, আসমানওয়ালা ফেরেশতারাও চিনে। শুধু চিনে না, আবু বকরের উপরে খুশি হইয়া যেই পোশাক আবু বকর সিদ্দিক পরেছেন সেই পোশাক আসমানের ফেরেশতারাও পড়েছে। ইন্টারনেট নাই, ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, চিনে কেমনে? বলে মালিক যারে চিনে তারে গোটা পৃথিবী চিনে। যারে মালিক চিনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, যারে মালিক চিনে তারে গোটা পৃথিবী চিনে। জিবরিল আমিন একবার নবীজির সামনে বসা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী, রাস্তা দিয়ে যাইতেছেন। তো জিবরিল আমিন নবীজির হাত ধরে ডাকতে, হুজুর এটা আবু যর গিফারি না? নবীজি বলেন হ্যাঁ। আপনি চিনেন কেমনে? জিবরিল আমিনকে প্রশ্ন করে, হ্যাঁ আবু বকর গিফারি তো, আপনি চিনেন কেমনে? হুজুর আমি একা না তো, আসমানওয়ালা সব ফেরেশতারা আবু যররে চিনে। বুঝেননি এটা? কেমনে বুঝবেন? এই লাইনের লোক তো আপনারা না, বুঝবেন কেমনে? ইন্টারনেট ছাড়া, ইনস্টাগ্রাম ছাড়া, এই মোবাইলের ফেসবুক ছাড়া, এগুলো ছাড়াও আলাদা আরেক জগৎ আছে, যে জগতে মালিক কবুল করলে গোটা পৃথিবী না, শুধু পৃথিবী না, গোটা জগতের আসমান জমিনের সব মাখলুক তারে চিনে। গোটা মাখলুক তারে চিনে। হায় হায়, এই জন্য কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি উজানির নাম শুনছেন নি? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জঙ্গল পরিষ্কার করে ভেতরে একটা ছোট্ট মসজিদ পাইছেন। দেখেন মসজিদের মধ্যে বাঘ বসে রয়েছে। তো গিয়া বাঘের লক্ষ্য করে বলছে, এই বাঘ, আল্লাহর গোলাম আসছে, এখানে রবের গোলামি হবে, তুই তোর জায়গায় চলে যা। বাঘ ওইটা হাঁটা শুরু করছে। বাঘ ওইটা, এ তো জানোয়ার, তো মানুষের কথা শোনার কথা না, তো মানুষের কথা জানোয়ার শুনে না, তো কেউ শুনাইলে এটা আপনাকে বোঝানো যাবে না। আপনাকে এই কথা বললে আবার আপনারা ফতোয়া দিবেন, হুজুর মুশরিক হয়ে গেছে গা। আমার ভাইরা মুসলমান, তো আসেন এইবার। এত বড় একজন মানুষ ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, কোনো জ্ঞান বুদ্ধি আছে আমার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সালাম পাঠাইছেন কে? কেন? নবীজির আখলাকে, নবীজির চরিত্রবান হওয়ার কারণে আল্লাহ তাকে পছন্দ করে, ফেরেশতারাও পছন্দ করে, গোটা মাখলুক আবু বকরকে পছন্দ করে। আল্লাহু আকবার। এই জন্যই তো বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হও। দেখেন নবীজি ওস্তাদ হয়ে জমিনে আসছেন। কি হইয়া জমিনে আসছেন? বলেন 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 বলেন, কি হয়ে আসছেন? উস্তাদ হয়ে জমিনে আসছেন। গোটা পৃথিবীর মানুষ আমার নবীর ছাত্র। এই যে আজকে এখানে কথা বলতেছি, আমিও আমার নবীর ছাত্র, আপনারাও নবীর ছাত্র। আবার আপনাদের টাঙ্গাইলের সবচেয়ে বড় হুজুরও আমার নবীর ছাত্র, হুজুরের উস্তাদ সেও নবীর ছাত্র। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তিনিও নবীর ছাত্র ছিলেন। আমরা সব নবীর ছাত্র, নবী আমাদের উস্তাদ।